আসসালামু আলাইকুম। ভিডিওতে আমরা দেখব CSS এ কিভাবে কমেন্ট ব্যবহার করা হয়। তো কমেন্ট ব্যবহার করার জন্য আমরা যদি দেখি যে এখানে ধরেন যে আমরা এটাকে মুছে দেই, আমরা উপরে একটা হেডিং রাখলাম, নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ রাখলাম। তো আমরা এখানে ধরেন যে এই সনের জন্য আমরা ডট টেক্সট সিলেক্ট করলাম, আর এখানে আমরা একটা ফন্ট সাইজ দিলাম, ধরেন যে 40 পিক্সেল এন্ড সেভ। আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেল। এখন আমরা ধরেন যে এইখানে আবারও আমরা BAN দিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে আমরা ফন্ট সাইজ দেব ধরেন 30 পিক্সেল। ইটস ওকে, সেভ। তো এখানে আমরা জাস্ট আন্ডারস্কোরটা উঠিয়ে দেব, টেক্সট ডেকোরেশন নান, তাহলে আন্ডারলাইনটা উঠে গেল। এখন এই যে এইভাবে যখন হাজারো কোড থাকবে তখন কি আমরা এই কোডটা দেখে বুঝবো যে কিভাবে কোন কোডটা কি জন্য কাজ করতেছে। ঠিক সেই সময় আমাদের কমেন্টের প্রয়োজন হয়ে যায়। সাপোজ ধরেন যে এখানে আমরা হেডিং এর জন্য এই কোডটা লেখা আছে, জাস্ট আমরা এখানে কমেন্ট করার জন্য আমরা প্রথমে একটা স্ল্যাশ দেব, তারপরে স্টার, আবারও স্টার, তারপরে স্ল্যাশ। এখানে কমেন্ট সাধারণত দুই ভাবে করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো যদি এখানে দেই যে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট ইটস ওকে। এখন দেখেন সেভ দেব, বাট এটা দেখা যাবে না। তাহলে দেখেন আমরা কিন্তু এখন এটাকে যদি আমরা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ইভেন যদি এখানে দেই দিস ইজ এ ফন্ট সাইজ কমেন্ট, এটাকে বলা হয় যে সিঙ্গেল লাইন কমেন্ট। এন্ড আমরা যখন এটাকে মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই তখন দেখেন এই সেম নিয়মেই স্ল্যাশ স্টার স্টার আবার স্ল্যাশ দেওয়ার পরে এখানে এসে আমরা যা লিখবো দেখেন দিস ইজ এ, এখানে যদি লিখি মাল্টিপল কমেন্ট ইজ এ সেভড, তাহলে দেখেন এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো এভাবে শেষে কমেন্ট ব্যবহার করা হয়। কমেন্ট ব্যবহার করে করে যেন এই কোডটা অন্য প্রোগ্রামার দেখলে সহজেই বুঝতে পারে, সেই কারণেই এই কমেন্ট ব্যবহার করা হয়। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।